ইটালি থেকে কোনো বাংলাদেশি যেন ফিরতে বাধ্য না হন, কেউ ফিরলেও যেন আরেক বাংলাদেশিকে পাঠানো যায় তেমন সমাধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রোমে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে তিনি সবাইকে আইন মেনে সুনাম ধরে রাখার আহ্বান জানান। ইতালিতে 4 দিনের সফরের তৃতীয় দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান এ সময়। এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি। এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। ইতালির সঙ্গে নিজের দীর্ঘদিনের সুসম্পর্কের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ইতালিতে প্রবাসীদের সুবিধা অসুবিধাগুলো তার ভালো জানা আছে। ভিসার কথা বললাম, এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম, যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে এবং এবার রোম সফরে সোমবার শহরটির মেয়র রবার্তো গুয়ালতিরির সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রবাসীদের জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের বেশ পছন্দ করে ইতালি সরকার, কিন্তু নানা জটিলতা নিয়ে আক্ষেপ প্রবল। উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি, আমরা তাদের রাখতে চাই, কিছু কতগুলো সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে। সকল প্রবাসীকে নিয়ম কানুন আইন মেনে চলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোনো জটিলতায় কাউকে যেন দেশে ফিরতে বাধ্য না হতে হয় সে বিষয়ে বৈঠক আনবো, অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক। ওখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুইজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি। একটা তো হলো ভেজাল লোক ঢুকে গেছে, কাগজপত্র কিচ্ছু নাই, ভেজালের মধ্যে আছে, ওদেরকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। মানব পাচারের বিষয়টি নিয়েও কথা হয়েছে। ইতালি হয়ে বাংলাদেশিরা প্রায়ই অন্য গন্তব্যে চলে যায়, তবে যারা থাকেন চাইলেই ভালো অবস্থায় থাকতে পারেন বলেও আলোচনায় উঠে আসে। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা সহ বেশ কিছু সেক্টরে বাংলাদেশিরা ভালো অবস্থান তৈরি করেছে। সুনাম বাড়িয়ে তা ধরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে, আপনারা সবাই পরিচিত আছেন, বলে মস্ত বড় জিনিস, বহু লোক প্রাণ দেয় ইত্যাদি, এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা। আপনারা জায়গাটা করে দিয়েছেন, হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন। নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে এবং আসবে, আরো আসবে। আমরা চাচ্ছি যে আসুক, ইতালির সঙ্গে পরিচয় হোক, ইউরোপের সঙ্গে পরিচয় হোক।